শিশির চলো, আই এম রেডি। কি ব্যাপার শিশির, গায়ে হাত তুলে যে? শিশির কি হয়েছে? শিশির কথা বলছো না কেন? শিশির! একদম চিল্লাবে না। এসব কি পরে আসছো তুমি? কেন মডার্ন পরেছি? তোমার পছন্দ হয়নি বুঝি, তাই না? আরো মডার্ন পরা লাগবে নাকি? এটাকে মডার্ন বলে? এটাকে বলে মডার্নের নামে নোংরাম করা। সত্য সব। তোমাকে যদি আমি বাইরে নিয়ে যাই, সব খারাপ ছেলেরা তোমার দিকে খারাপ নজরে তাকাবে। এই তোমাদের মতো মেয়েদের জন্য না আজকে শত শত মেয়ে ধর্ষিত হচ্ছে। কি বলছো এসব শিশির তুমি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? সেই ছোট্টবেলা থেকে আমি মডার্ন পরে বড় হয়েছি, এখন তোমার কাছ থেকে কি নতুন করে শিখতে হবে যে মডার্ন পরবো কি না পরবো? ভুল করেছো, ভুল পড়েছো, ভুল শিখেছো। শোনো, তুমি ভুলে যাচ্ছ তুমি একটা মুসলিম পরিবারের মেয়ে। তুমি মুসলিম। এরকম নোংরা পোশাক, এরকম মডার্ন পোশাক আমাদের ইসলাম সমর্থন করে না। আজকে ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে, টিভি খুলে শত শত নিউজ, শুধু ধর্ষণ আর ধর্ষণ। ধর্ষণ কেন হয়? তোমরা তো দোষ দাও ছেলেদের, আর দোষ তো তোমাদের। তোমরা নিজেরাই তো তোমাদের সম্মান ঠিক রাখতে পারো না। বুঝতে পেরেছি এখন। তাই বলে তুমি আমার শালীনতার উপরে হস্তক্ষেপ করতে পারো না। তুমি আমার ড্রেস আপ নিয়ে কথা বলতে পারো না শিশির। কিসের শালীনতার কথা বলছো তুমি? কি হয়েছে জামাই বাবাজি? বাড়ির সামনে এভাবে তোমরা এসে চিল্লাচিল্লি করছো কেন? বাবা দেখুন, আমরা মুসলিম পরিবারের সন্তান। আমাদের বউ, আমাদের বাড়ির বউ এইভাবে নোংরা ড্রেস পরে বাইরে বেরোবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। বাবা দেখো, সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে মানুষ করেছো সেই মডার্ন পরিয়ে। এখন নাকি তোমার মেয়ের জামাই থেকে শিখতে হবে যে মডার্ন পড়তে পারবো না, মডার্ন পড়লে নাকি ওনাদের বাড়ির অসম্মান হয়। এটা কি কোনো কথা বাবা, বলো তো? হিসাব হাইপার হয়েও না। আমি রাগ করে কথা বলছি না, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। দেখো, তুমি বিয়ের আগে কি করেছো না করেছো সেটা আমার জানার দরকার নেই, কিন্তু এখন তুমি আমার স্ত্রী। তোমার সমস্ত পাপের হিসাব আমাকে দিতে হবে। আর তাছাড়া ইসলামে মেয়েদের পর্দায় রাখতে বলা হয়েছে। একটা নারী যতক্ষণ পর্দায় থাকে ততক্ষণ পর্যন্ত তার সম্মান থাকে, তার দাম থাকে। কিন্তু একটা নারী যখন তার পর্দা উঠিয়ে ফেলে তখন ছোলা কলার মতো হয়ে যায়, তার কোনো মূল্য থাকে না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। আর সেই ভালোবাসার মানুষটা যদি দুযোগে পড়ে আমি কীভাবে সহ্য করবো বলো? বাবা শুধু শুধু আমার উপর রাগ করে, একটু বোঝান না। কি রে বাবা শিশির, বাড়ির সামনে এরকম চিল্লাইতাছ? বৌমা, বৌমা এইসব কি পোশাক পিন্দিছে? আল্লাহ গো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বৌমা তুমি এইসব পোশাক পিনতে বাইরে আই পড়ছো? আমার পোলা যখন দেশের বাইরে আসছিল তখন তুমি ঘরের ভিতরে এইসব পোশাক পিন্দিছ। আমি কিছু কই নাই, আমি সবসময় মনে করতাম ছোট মানুষ বুঝে না, এই জন্য এইসব পোশাক পিনতে আসতো। আর এখন এখন তো তুমি এইসব পোশাক পিনতে বাড়ির বাইরে আই পড়ছো। বৌমা জানো, সমাজের মানুষ এইসব পোশাক পিন দিলে ভালোর চোখে দেখবো না, সবসময় নানান কথা শোনাইব। দেখো না, আমার মায়াটারে বিয়ে দিনি, তাও কি সুন্দর কাপড় চোপড় পিন্ধায় রাখছি। আর তুমি এরকম শার্ট প্যান্ট পিনতে বাইরে বাড়িয়েছো। শার্ট প্যান্ট তো ছেলে মানুষে পিনদে, মেয়ে মানুষের মানায় না। বা তুমি এইসব পোশাক আর পিনদো না। শুনতে শা, জামাই বাবা তো ঠিকই বলেছে। আরে তুই তো একটা শিক্ষিত মেয়ে, তুই তো সব কিছু বুঝিস, তোকে আমি আর কি বোঝাবো বল? শোন, বাবা মায়ের কাছে কোনো সন্তান যদি জিদ করে সেটা বাবা মা মেনে নেয়, স্বামী কখনোই মেনে নিবি না। কারণ তুই একদম অন্যের বউ হয়েছিস, অন্যের ঘরের পুত্রবধূ হয়েছিস। তোর শাশুড়ি যেটা বলবে সেটাই তোর করতে হবে, তোর স্বামী যেটা বলবে সেটাই তোর করতে হবে। এটাই করার কর্তব্য, করার উচিত। সবচেয়ে বড় কথা হলো তুই একটা বাঙালি নারী, বাঙালি বধূ। বাঙালি বধূদের সবচেয়ে মানায় কি দিয়ে জানাস? শাড়ি দিয়ে। যখন 10 হাত শাড়ি পরবি তখন পর্দাশীলও হবে, সব কিছুই হবে। আর জামাই বাবা যে খারাপ কিছু বলে নাই, তোকে পর্দাশীল হতে বলেছে। ওর ফ্যামিলিটা পর্দাশীল, ও ইসলামিক লেবাস তো পছন্দ করে, ইসলামিক লেবাস তুই পরবি। আর এখানে তোর এগুলো পরার কোন মানেটা হয়? তুই কি এখনো ছোট আছিস? শোন,
তুই বুঝতে পারবি, যখন তুই মা হবি তখন তুই বুঝতে পারবি যে সন্তান বাবা মায়ের কাছে জিদ করলে কি হয় আর স্বামীর কাছে জিদ করলে কি হয়। স্বামী যেটা বলে সেটা করতে হয়, এটাই কর্তব্য, বুঝছিস? এর চেয়ে বেশি কিছু আমি তোকে বোঝাতে পারবো না। আসলে জামাই বাবাজি কিভাবে যে বলবো, দোষটা আমারই। বিষয়টা লজ্জার বিষয়। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে থেকে যদি সন্তানদের বাবা মায়ে এইভাবে মানুষ করে তুলতো যে ওদেরকে পর্দাশীল রাখতে হবে, ইসলামিক লেবাস পরাইতে হবে, লম্বা লম্বা ড্রেস পরাইতে হবে। আসলে শিক্ষা তো বাবা মায়ের কাছ থেকে তৈরি হয়, স্বামীর ঘরে যায় তৈরি হয় না। স্বামীর ঘরে তো যায় তখন বড় হওয়ার পরে সে বুঝে সব কিছু। এখন আমার মেয়ে বুঝতেছে না, এটা দোষ আমার। তুই এগুলো আর করিস না। জামাই বাবাজি যা বলে তুই সেইভাবে চলই। বিয়ান সাহেব, আপনি একটু শিখান না। আসলে ভুল নয় আমি করেছি, আপনি তো ভুল করবেন না। হয়েছে বাবা, তোমার আর কিছু বলতে হবে না। সে কখন থেকে সবাই গেলে আমার বকাবকি করে, তখন যদি বুঝাইতো তাহলে কি আমি এখন এই মডার্ন ড্রেস পরতাম? আচ্ছা ঠিক আছে, এখন থেকে কেউ আর বকাবকি করবে না, আমি শিখাবো। চলো বাড়ি চলো শিশি, ঠিক আছে। চল বাড়ি চল। আজকে থেকে আমি পর্দা করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলুন বাবা। হ্যাঁ চল।